স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ লার্নিং ক্লাস। আমি আবার চলে এসেছি। দেখো, গত দুদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, এই কারণেই রবীন্দ্র জয়ন্তী ছিল। তো আশা করি তোমার আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী ফাংশন হয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কত ভালো হতো না যদি গোটা পৃথিবীতে একটাই ভাষা থাকতো, তাহলে আমরা এই অন্য বিভিন্ন ভাষা শেখার ঝামেলা হতো না। কিন্তু সেটা হয়নি। এটা হয়নি এই কারণে, ভৌগোলিক কারণে। তো ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। তো আমরা তো ভৌগোলিক অবস্থানটা আর বদলাতে পারি না, কিন্তু নিজেদেরকে বদলাতে পারি। কিভাবে না, তো শিখে, চেষ্টা করে, প্র্যাকটিস করে। দেখো, ইংরেজি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিকে আমরা অবহেলা করতে পারি না। কেন বলো তো? কারণ ইংরেজি হচ্ছে এমন একটা ভাষা, যখনই তোমরা হায়ার এডুকেশন করতে যাবে বা হায়ার স্টাডি করবে, দেখবে সমস্ত বই ইংরেজিতে লেখা। এবং ওই বইগুলোকে না পড়লে তোমরা কিছুতে স্ট্যান্ড করতে হবে। তুমি যদি মনে করো ডাক্তারি পড়বো, তা তোমাকে অবশ্যই ইংরেজিতে বই পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং করবো, অবশ্যই ইংরেজিতে বই পড়তে হবে। সেগুলোর জন্য আমাদের কি করতে হবে, ছোট থেকে ইংরেজি লেখা এবং বলাটা অভ্যাস করতে হবে। তো আমরা এই জন্য করি কি, অনেক বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, প্রাইভেট টিউটর রাখি। তো আমি বলি কি, এসব না করে তোমরা বাড়িতে যদি আমাকে অন্তত 5 মিনিট ডেলি সময় দাও না, আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়ে দেবো। তো দেখো, এখানে কিছু লেখা আছে। ভিখারিটি অন্ধ ছিল, ইংরেজি কি হবে? বৃদ্ধটি বধির ছিল, ইংরেজি কি হবে? আমি এবার বলে শেখাচ্ছি। তার আগে বলে নিই, যদি এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ঠিক আছে, চলো আরম্ভ করি তাহলে। দেখো, এখানে লেখা আছে ভিখারিটি অন্ধ ছিল। তো প্রথমে কি দিতে হয় আমি আগেই বলেছি। ইংরেজি সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে দিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। তো দেখো, এখানে কার সম্বন্ধে বলেছে? ভিখারিটির সম্বন্ধে। তাহলে কি হবে? ভিখারি, দা বেগার। বেগার মানে ভিখারি, তোমরা জানো। তো দা বেগার সাবজেক্ট দিলাম। এবার কি হয়, সাবজেক্টের পরে কি দিতে হয়? ভার্ব দিতে হয়। ভার্ব কাকে বলে? তাতে যে ওয়ার্ডের দ্বারা হওয়া, ছিল, আছে বা কোনো কাজ করা বোঝায়, তাকে বলে ভার্ব। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম এম, ইজ, আর, বি ভার্ব প্রেজেন্ট টেন্সে। এটা চলছে আমাদের পাস্ট টেন্স। তাহলে এখানে ভার্ব হবে ওয়াজ। ভিখারিটি ছিল, সাবজেক্ট, ভার্ব। এবার সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। এবার কি দেব? অবজেক্ট। কাকে বলে অবজেক্ট? তো ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। ছিল, কি ছিল? অন্ধ ছিল। অন্ধ ইংরেজি ব্লাইন্ড। তাহলে বোঝা গেল, দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড। সিম্পল। নেক্সট, বৃদ্ধটি বধির ছিল। কার সম্বন্ধে বলেছে? বৃদ্ধটি। দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, ওয়াজ ভার্ব, বধির ইংরেজিটি। ঠিক আছে। তেমনি গল্পটি মজাদার ছিল। গল্প ইংরেজি তোমরা জানো, দ্য স্টোরি, এটা সাবজেক্ট। ছিল ইংরেজি ওয়াজ, ইন্টারেস্টিং, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দূরত্বটি দীর্ঘ ছিল। তার সম্বন্ধে বলেছে দূরত্ব। দূরত্ব ইংরেজি দ্য ডিস্টেন্স, এটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, লংটা হচ্ছে অবজেক্ট। তারপর দেখো, মেয়েটি খুব চালাক ছিল। কার সম্বন্ধে বলেছে? মেয়েটির সম্বন্ধে। সাবজেক্ট কি হবে? মেয়েটি। তাহলে দা গার্ল দিলাম সাবজেক্ট, ছিল ইংরেজি ভার্ব, এই ভার্ব এখানে হবে ওয়াজ। তারপর ছিল, কি ছিল? না তো খুব চালাক। আগে বলেছি অবজেক্ট কাকে বলে? তা তো ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এখানে বলছে ছিল, কাকে ছিল, কি ছিল? ভার্ব কি বলছে? এটাকে বলছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা 1 থেকে 5 করলাম। নেক্সট পড়া আমরা আবার করব। তোমরা আশা করি এটা আগে করে রেখেছিলে, আমি এটা বোর্ডে দেখালাম। তোমরা এই পরবর্তী পড়া থাকবে এখান থেকে 31 থেকে 31, 32, 33। দেখো, ফলগুলি খুব মিষ্টি ছিল, এখান থেকে করবে এই 3টে প্লাস এই পাতা 2টো। তোমরা চেষ্টা করে রাখবে। আমি আগেই বলেছি যে আমার ভরসায় থাকবে, আগে তোমরা লিখবে, পড়বে, তারপরে পরের দিন যখন আমি কারেকশন করবো তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। নমস্কার।